টেক টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের 3 নাম্বার ভিডিওটি দেখব। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করা যায়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। আমরা ওয়ার্ডপ্রেসে লগইন করে নিলাম। এখন থিম ইনস্টল করার জন্য প্রথমে আমরা যাব থিমসে, অ্যাপিয়ারেন্স থেকে থিমস। আজকে আমরা থিমস কিভাবে তিনটা ওয়েতে ইনস্টল করা যায় সেটা আমরা দেখব। প্রথম স্টেপ হচ্ছে যে এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকেই আমরা সরাসরি থিম সার্চ করে আমরা থিম ইনস্টল করব। আরেকটা হচ্ছে আমাদের যদি কোনো থিম পারচেজ করা থাকে বা অন্য কোনো জায়গা থেকে আমরা থিমটা ডাউনলোড করে নিই, তাহলে সেটা আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে কিভাবে আপলোড করে আমরা ইনস্টল করতে পারি সেটা দেখব। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের থিমের ফাইল সাইজ অনেক বেশি হয়, অনেক সময় দেখা যায় এটা 50 MB 60 MB হয়ে যায়, বাট সি প্যানেল থেকে আসলে এতটুকু পারমিশন দেয়া থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা আপলোডের পারমিশনটা আসলে পাই না, সি প্যানেল থেকে আপলোডের পারমিশন পাই না। তো সেই ক্ষেত্রে দেখা যায় সরাসরি ফাইল ম্যানেজার দিয়ে আপলোড করতে হয় বা এফটিপি দ্বারা আপলোড করতে হয়। তো ফাইল ম্যানেজার দ্বারা আপলোড করে কিভাবে আমরা থিম ইনস্টল করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। সো টোটাল আজকে আমরা তিনটা ওয়ে দেখব, তিনটা ওয়েতে কিভাবে থিম ইনস্টল করা যায়। তো প্রথমে আমরা গেলাম অ্যাপিয়ারেন্স থেকে থিমস থেকে এখন নতুন থিম ইনস্টল করার জন্য এখানে দেখুন আছে একটা অপশন যে এড নিউ থিম, অথবা উপরে আছে এড নিউ, আপনি যে কোনো একটাতে ক্লিক করলেই পারবেন। তো আমি এড নিউ এ ক্লিক করছি। এখানে ফিচার্ড ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড কিছু থিম আপনাকে এখানে দেখাবে। যদি আপনি চান যে এইখান থেকে যে কোনো একটা থিম আপনি ইনস্টল করতে, সেই ক্ষেত্রে আপনি জাস্ট থিমের উপরে মাউস পয়েন্টার নিলে এখানে তিনটা অপশন দেখতে পাবেন, দুইটা অপশন দেখতে পাবেন। একটা ইনস্টল আর একটা প্রিভিউ। আর ডিটেইলস এন্ড প্রিভিউ সেম জিনিসই, প্রিভিউর মধ্যেই চলে যাবে। তো এখানে দুইটা অপশন আপনি দেখতে পাচ্ছেন যে ডিটেইলস অর ইনস্টল। আপনি এখানে সরাসরি ইনস্টল করতে পারবেন, আবার এটা প্রিভিউ ক্লিক করে আপনি দেখতেও পাবেন যে আসলে থিমটা কেমন। এছাড়া এখানে আপনার আরেকটা অপশন আছে উপরে পপুলার থিম। তো এখানে পপুলার থিমগুলো আপনি দেখতে পারবেন, যেটা ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে যে এখানে কোন থিমগুলো সবচেয়ে বেশি ইনস্টল হয় সেই থিমগুলোর লিস্ট আসলে এখানে দেয়া আছে। আমরা এখানে ক্লিক করি তাহলে একটু সময় নেবে লোড হইতে। তো এখানে দেখুন এখানে সবচেয়ে পপুলার যে থিমগুলো সেই থিমগুলো এখানে তারা লিস্ট আকারে দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে দেখে আপনি ইনস্টল করতে পারেন, অথবা যদি আপনার কোনো থিমের নাম জানা থাকে তাহলে এখানে থিমের নামটি লিখে আপনি সার্চ করতে পারেন। এছাড়া এখানে দেখুন আরেকটা অপশন আছে লেটেস্ট, একদম নতুন যে থিমগুলা এসেছে ওয়ার্ডপ্রেসের থিমের মধ্যে, আপনি সেই নতুন থিমগুলো দেখার জন্য লেটেস্টে ক্লিক করে আপনি নতুন থিমগুলো এখানে পেতে পারেন। এখানে যে থিমগুলো দেখাচ্ছে এগুলা একদম রিসেন্টলি এসেছে, হয়তো কিছুদিন সময় হয়েছে বা একদিন দুই দিন, অথবা আজকেও অনেক থিম হয়তো আসছে নতুন যে থিমগুলো দেখাচ্ছে। তো এখান থেকে যদি আপনি চান যে কোনো একটা থিম সিলেক্ট করে ইনস্টল দিতে, সেই ক্ষেত্রে এখান থেকে সরাসরি আপনি ইনস্টল দিতে পারেন। এখানে আরেকটা অপশন দেখুন আছে ফিচার এন্ড ফিল্টার। ফিচার এন্ড ফিল্টারের মাধ্যমে আপনি কি ফিচার চাচ্ছেন সেই অনুযায়ী আপনি থিমটাকে বাছাই করে নিয়ে আসতে পারবেন। তো চলুন আমরা এই অপশনটাকে দেখে নিই। ফিচার এন্ড ফিল্টার ক্লিক করলাম আমরা। এখানে দেখুন যে সাবজেক্ট, আপনি আসলে কোন ধরনের ওয়েবসাইটের জন্য আপনি থিম খুঁজছেন, তো আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে নিতে পারেন। ধরেন যে আমি এডুকেশনাল সাইটের জন্য আমি থিম খুঁজছি, আমি এখানে এডুকেশন সিলেক্ট করলাম। আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ফিচার কি কি থাকবে, এখান থেকে আপনি ফিচার আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি একটা নাম থিম অপশন থাকবে, ফুল উইথ টেমপ্লেট থাকবে, ফুটার উইথ থাকবে। আমি এই তিনটা অপশন এখান থেকে সিলেক্ট করলাম। ফিচারে লেআউট, এটা কয়টা কলাম নিয়ে কাজ করবে, রাইট সাইড বার লেফট সাইড বার থাকবে কিনা, তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি দিলাম গ্রিড লেআউট। তারপর আমি এখানে দিব অ্যাপ্লাই ফিল্টার, তো এখানে অ্যাপ্লাই ফিল্টার। আর যদি আপনি চান যে তা আমি সব লিঙ্ক করে আমি নতুন করে আবার সবগুলো ফিল্টার করব, সেই ক্ষেত্রে আপনি ক্লিয়ার দিয়ে আপনি আবার নতুন করে ফিল্টার শুরু করতে পারেন। তো আমি এখন অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করছি।
এখন আমার এই যে অপশনগুলো আছে আমি যা যা সিলেক্ট করে দিলাম, এইগুলোর বেসিসে আমার সামনে হচ্ছে এই থিমগুলো সে নিয়ে আসছে, এইগুলো সে পেয়েছে আমার ফিল্টার অনুযায়ী। তো আমি যদি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে চাই এখন, তাহলে আমি মাউস পয়েন্টার নিব, তারপর হচ্ছে ইনস্টল দিব। সো আমি দেখে নিই কোন থিমটা আমি ইনস্টল করতে যাচ্ছি। আমি এই থিমটাকে ইনস্টল করব, VW এডুকেশন একাডেমি। সো আমি এটাকে ইনস্টল করব। সো ইনস্টলের আগে যদি আমি দেখতে চাই তাহলে জাস্ট আমি ক্লিক করব হচ্ছে প্রিভিউয়ে। এখানে দেখুন আমাকে দেখাবে যে থিমটা আসলে কেমন দেখাচ্ছে। থিমটা একটু সময় নিচ্ছে। সো এটা হচ্ছে থিমের পোস্ট অপশন বা থিমের ব্লগ অপশনটা এখানে শুধু দেখাচ্ছে। সম্পূর্ণ অপশনটা আমরা দেখতে পাবো যখন আমরা এটাকে ইনস্টল করব। তো এখানে সরাসরি ক্লিক করে আমরা ইনস্টল করতে পারি, অথবা ব্যাকে গিয়ে আমরা ইনস্টল করতে পারি। আমরা হচ্ছে কেটে দিচ্ছি, ব্যাকে চলে গেলাম। আমরা এখানে ইনস্টলে ক্লিক করে এটাকে ইনস্টল করব। ইনস্টল করতে একটু সময় নিতে পারে, কারণ এটা হচ্ছে ওই মেইন সাইট থেকে ডাউনলোড করে নিয়ে এসে আপনার এখানে রাখবে, তারপর এটাকে রান করাবে। সো একটু আমরা অপেক্ষা করে নিচ্ছি। আমাদের থিমটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা থিমটাকে অ্যাক্টিভ করব। আর অ্যাক্টিভ করার আগে আপনার ওয়েবসাইটের মধ্যে এই থিমটা কেমন দেখাবে যদি সেটা দেখতে চান, তাহলে হচ্ছে লাইভ প্রিভিউ ক্লিক করে দেখতে পারেন। আমরা এটাকে ইউটিউবে ওপেন করছি লাইভ প্রিভিউটা। তো এখানে হচ্ছে লাইভ প্রিভিউ আপনাকে দেখাবে যেটা দেখতে কেমন হবে। আপনি যদি এই থিমের সবগুলা ফিচার পেতে চান তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই এই থিমটাকে কিনতে হবে, প্রো ভার্সনে নিতে হবে। প্রো ভার্সন না নিলে আপনি এই থিমের সব ফিচার আপনি পাবেন না অবশ্যই। তো এইখানে আসলে আমাদের এখন কোনো স্ট্যাটিক পেজ নেই, বা আমাদের কোনো সেটআপ করার আগের কোনো পেজ নেই, টোটালি নতুন যেহেতু। তো এখানে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না তেমন। আমরা এখান থেকে সরাসরি অ্যাক্টিভ এন্ড পাবলিশ করে দিতে পারি যদি আমি এই থিম থেকে অ্যাক্টিভ করতে চাই। আর যদি আমি এটাকে এখান থেকে অ্যাক্টিভ না করতে চাই তাহলে হচ্ছে এই পেজ থেকে আমি সরাসরি থিমটাকে অ্যাক্টিভ করতে পারবো। যদি আমি এইখান থেকে এখন মানে অ্যাক্টিভ করতে না চাই, শুধু ইনস্টল করে রাখতে চাই, তাহলে আমি রেখে দিলাম। পরবর্তীতে আমি যদি এটাকে অ্যাক্টিভ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যেতে হবে। থিমসে যাওয়ার পরে এইখানে দেখুন সেই থিমটাকে দেখা যাচ্ছে, মানে আমার যতগুলো থিম ইনস্টল করা আছে সবগুলো থিমই কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। তো এখান থেকে হচ্ছে ইনস্টল করা থিম থেকে আমি যে থিমটাকে ইনস্টল করতে চাই আমি সরাসরি সেই থিমটাতে গিয়ে অ্যাক্টিভে ক্লিক করব। সো অ্যাক্টিভে ক্লিক করছি। এখন এই থিমটা আমার এটার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখানে হচ্ছে লার্ন ওয়ার্ডপ্রেস, এখানে ভিজিট সাইট রাইট বাটন ক্লিক করে আমি ইউটিউব ওপেন করছি। তো এখানে আমি দেখতে পাবো যে এটা আসলে এই থিমটা অ্যাপ্লাই করার পর কেমন দেখাচ্ছে। তো আমরা লাইভ রিভিউ যেমন দেখিয়েছিলাম তেমনই দেখতে পাচ্ছি এটা। তো এটা ছিল একটা ওয়ে ইনস্টল করার জন্য। এখন আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় আরেকটা পদ্ধতি। তো দ্বিতীয় পদ্ধতি যেটা সেটা হচ্ছে আগের মতোই, আবার অ্যাপিয়ারেন্স থেকে থিমস থেকে হচ্ছে আমরা এড নিউ দিয়ে আমরা বলেছিলাম যে যদি আমাদের কাছে অলরেডি কোনো থিম থেকে থাকে সেটাকে হচ্ছে আমরা আপলোড করে ইনস্টল করব। তো সেটার জন্য হচ্ছে আমাদের এখানে যেতে হবে আপলোড থিম, চুজ ফাইল থেকে আমাদের থিমটা যে জায়গায় রাখা আছে সেখানে আমরা যাব। সেখানে যাওয়ার পর আমরা এখান থেকে যে থিমটা আমাদের প্রয়োজন, এখানে আমি দুইটা থিম ডাউনলোড করে রেখেছি। তো এখান থেকে যে কোনো একটা থিম আমি ইনস্টল দিব আপাতত। এখানে এর জন্য আমি দেখে নিচ্ছি থিমের সাইজ কোনটার কম, যেটা সাইজ কম সেটা আমি এখান থেকে ইনস্টল দিব। আচ্ছা, আবাদা থিমের সাইজটা অনেক ছোট, তো আবাদা থিমটাকে আমি নিচ্ছি, আবাদা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ওপেন। এখন আমি প্রেস করব হচ্ছে ইনস্টল নাও। এটা আপলোড করবে, তারপর হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করবে, এক্সট্রাক্ট করা মানে হচ্ছে এটা ইনস্টল হয়ে যাবে। দেখুন এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে এখানে। তো এখন আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারেন, অথবা যদি চান যে এই থিমটা কেমন দেখাবে সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই লাইভ রিভিউ ক্লিক করতে হবে। তো আমি লাইভ রিভিউটা নিউ ট্যাবে ওপেন করছি। এই আবাদা থিমের লাইভ রিভিউটা কেমন হয় সেটা আমরা দেখে নিচ্ছি।
এটা লোডিং হচ্ছে, একটু সময় নিতে হবে। এটা হচ্ছে আবাদা থিমের ব্লগ পোস্টের লাইভ রিভিউ। সো এখান থেকে আমরা দেখে নিতে পারছি। আর বলে রাখি এই আবাদা থিমটা কিন্তু হচ্ছে একটা প্রিমিয়াম থিম। এটা হচ্ছে একটা প্রিমিয়াম থিম, এটার কোনো ফ্রি ভার্সন নেই। এটা প্রিমিয়াম থিম আমার কাছে ছিল, সো আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন যদি আমি আবাদা থিমকে অ্যাক্টিভ করতে চাই এখান থেকে সরাসরি, তাহলে হচ্ছে আমি জাস্ট অ্যাক্টিভে ক্লিক করব। আদারওয়াইজ আগে যেভাবে দেখিয়েছিলাম যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে অ্যাক্টিভ করব, সেম ওয়েতে আমি এটাকে অ্যাক্টিভ করতে পারি। তো আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি, ক্লিক করলাম, একটু সময় নেবে, তারপর হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই থিমের অনেকগুলো প্লাগইনস এর প্রয়োজন আছে, সেই প্লাগইনস গুলোর জন্য আসলে এই অপশনটা দেখাচ্ছে। তো আমরা পরবর্তীতে দেখবো যে এই প্লাগইন গুলো ইনস্টল করে কিভাবে হচ্ছে আমরা থিমের ডেমো আমরা আপলোড করতে পারি। আর এখন আমি কিছু দেখাই দিচ্ছি, যেমন ধরেন আমি যদি এখানে এই থিমের রিকোয়ার্ড প্লাগইন গুলোকে আমি ইনস্টল করতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে জাস্ট এই অপশনটা আমাকে দিয়েছে সরাসরি লিংক, যে গো ম্যানেজ প্লাগইনস আমি ক্লিক করব। জাস্ট এখানে যাওয়ার পর আমরা হচ্ছে আমাদেরকে প্লাগইন ইনস্টলেশন পেজে নিয়ে যাবে। তো এক একটা থিমের ক্ষেত্রে এক এক ধরনের হয়ে থাকে অপশনগুলো। কিছু থিম আছে সরাসরি প্লাগইনস এবং আদার ডেমোগুলো ইনস্টল করে নেয়, আবার কিছু আছে যে আপনাকে আগে প্লাগইনসটা ইনস্টল করাবে, তারপর হচ্ছে সে আপনাকে ডেমো ইনপুট করার জন্য পারমিশন দেবে। তো এখন আপনি যে প্লাগইনসগুলোকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে সেগুলো হচ্ছে এটা ফিউশন কোর আর আছে ফিউশন বিল্ডার। সো এই দেখেন এগুলোর মধ্যে লেখা আছে রিকোয়ার্ড। তার মানে হচ্ছে এই দুইটাকে যদি আপনি ইনস্টল না করেন তাহলে আপনাকে সে ডেমো ইম্পোর্ট করে দিলেও কোনো কাজ করবে না। তো এই দুইটা প্লাগইন অবশ্যই আপনার লাগবে। এখন যদি প্লাগইনগুলোকে আপনি ইনস্টল করতে চান, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, একটু সময় নেবে, তারপর হচ্ছে কি এই প্লাগইনসটা আপনার ইনস্টল হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাকে এই প্লাগইনসটা যদি আপনার ইনস্টল করা হয়ে থাকে, যেমন এখানে ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টলারে আমি যাই, তাহলে দেখবেন যে ওই প্লাগইনসটাকে অ্যাক্টিভ করার জন্য দেখাচ্ছে। আমরা আরেকটা ভিডিও তৈরি করব যে কিভাবে তিনটা ওয়েতে আপনি প্লাগইন ইনস্টল করতে পারেন এবং কনফিগ করতে পারেন, সেই জিনিসটা আমি আপনাদেরকে সামনে দেখাবো। আমি আবার হচ্ছে মেনস প্লাগইনস ভিডিওতে চলে যাচ্ছি। দেখুন এই প্লাগইনটা যেহেতু আমি ইনস্টল করেছি, এটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি যদি ডিঅ্যাক্টিভ করতে জাস্ট আমি ডিঅ্যাক্টিভে প্রেস করব। আমাদের যেটা করতেছে সেটা হচ্ছে যে প্লাগইনসটাকে ইনস্টল করছে এবং সাথে সাথে এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে। এখানে আরো কিছু রিকোয়ার্ড প্লাগইনস আছে এখানে, যেগুলো আমাদের প্রফেশনাল কাজগুলো করতে প্রয়োজন পড়বে। তো এই প্লাগইনসগুলো আমরা হচ্ছে সামনে দেখাবো যে এগুলো কি কাজ, কিভাবে এগুলোকে কনফিগ করতে হয়। মোটামুটি সবগুলো প্লাগইনসই আমরা দেখাবো, কমার্স দেখাবো, ক্যালেন্ডার দেখাবো, ইউস্ট দেখাবো, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম দেখাবো, বিবি পেজ দেখাবো। সমস্যা নেই, সবগুলো প্লাগইনস নিয়ে আমরা কাজ করবো এখানে যা আছে। তো এখন চলুন দেখে নিই হচ্ছে লাস্ট এবং 3 নাম্বার এবং লাস্ট যে থিম ইনস্টলেশন পদ্ধতিটা সেটা। তো যদি কোনো কারণে দেখা যায় যে আমাদের থিমের সাইজটা অনেক বড়, 50 MB, 60 MB, 70 MB, 100 MB হয়, সেই ক্ষেত্রে দেখা যায় এইটাকে আপলোড করা যায় না, কারণ সিপিএনএল থেকে রেস্ট্রিক্ট করা থাকে যে ম্যাক্সিমাম পোস্ট সাইজ। সো সেই ম্যাক্সিমাম পোস্ট সাইজ যে যখন আপনার দেয়া থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সরাসরি 100-200 MB যে থিমগুলো আছে সেগুলোকে আপলোড করতে পারেন না। সেই ক্ষেত্রে আপনাকে সিপিএনএল এ যেতে হয়। সিপিএনএল অনেকে ইউজ করি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে সিপিএনএলটা ইউজ করি। সো এটা পিএন সার্ভার থেকে হোস্টিংটা নেওয়া। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সিপিএনএল ইউজ করি, আবার অনেকে প্লাস ইউজ করে, অনেকে আইআইএস ইউজ করে, অনেকে হচ্ছে নরমালি হচ্ছে জ্যাম্প ইউজ করে লোকাল সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করার জন্য। তো যে যেভাবে ইউজ করে সে কিন্তু আপনার হচ্ছে ফার্স্ট যে কাজটা করবে 3 নাম্বার পদ্ধতিটার জন্য ফাইল ম্যানেজারে যাবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট থেকে যেতে হবে থিমস। দেখুন আমি হচ্ছে আবাদা ইনস্টল করেছিলাম, এখানে আবাদা চলে আসছে। ভিডব্লিউ এডুকেশন একাডেমি এটাকে ইনস্টল করেছি, এটাও এখানে দেখাচ্ছে।
তো আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপলোডে গিয়ে সিলেক্ট ফাইল, তারপর হচ্ছে যে প্লাগইন যে থিমটাকে আপনি ইনস্টল করতে চাচ্ছেন সেই থিমের ফোল্ডার যেতে হবে। আবাদাকে যেহেতু আমরা অলরেডি ইনস্টল করে ফেলছি সেই ক্ষেত্রে আবাদাকে আমরা নিব না, আমরা চলে যাব ব্যাকে। আমরা নিব হচ্ছে ইডুমা। এই ইডুমা প্লাগইনসটাকে ইডুমা টেমপ্লেট থিমটাকে আমরা হচ্ছে ইনস্টল করব। সো আমরা যাচ্ছি ইডুমাতে। ইডুমার এইটা হচ্ছে আপনার জিপ করা ফাইল, মানে থিম ফাইল যেটা, এটা আমরা সিলেক্ট করলাম, ওপেন দিলাম, আপলোড হয়ে যাচ্ছে, আপলোড কমপ্লিট। সো আমি এখানে গো ব্যাক দিলে হচ্ছে এখানে দেখুন আমার সেই থিমটা দেখাচ্ছে ইডুমা। এখন আমার কাজ হচ্ছে এই থিমটাকে এক্সট্রাক্ট করা এখানে। তো আমি রাইট বাটন ক্লিক করে আমি এক্সট্রাক্ট করতে পারি, অথবা হচ্ছে সিলেক্ট করে তারপর হচ্ছে এক্সট্রাক্ট এখানে আছে, এক্সট্রাক্ট আমি ক্লিক করে এটাকে আমি জাস্ট এখানে এক্সট্রাক্ট করে দিব। আমি রিলোড দেব, রিলোড দিলে দেখুন এখানে সরাসরি চলে এসেছে। আমি এটাকে রিলোড করতে পারবো ডাবল ক্লিক করে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লাগইনসটি আমাদের থিমটি সাকসেসফুলি আপলোড হয়ে গিয়েছে এখানে এবং এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। আমার এই জিপ ফাইলটি আমার প্রয়োজন নেই, সুতরাং আমি এটাকে ডিলিট করে দিব। এখন আমি হচ্ছে যাব আবার অ্যাপিয়ারেন্স থেকে থিমসে। থিমসে আসার পর এইখানে আছে এই যে দেখুন ইডুমা দেখাচ্ছে লাইভ প্রিভিউ অথবা অ্যাক্টিভ। সো আমি যদি এখন অ্যাক্টিভ করতে চাই তাহলে আমি জাস্ট ক্লিক করব হচ্ছে অ্যাক্টিভে। অ্যাক্টিভ করতে একটু সময় নেয়, কারণ সে সকল ডিপেন্ডেন্সি গুলো চেক করে নেয় যে আপনার সার্ভারে সবকিছু আছে কিনা। সিকিউরিটির জন্য আরেকটা আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই যে থিমটি নিয়ে আসলে কাজ করতে চাচ্ছেন সেই থিমটাকে ইনস্টল করার পর বাদ বাকি যত থিম থাকবে যেগুলো হচ্ছে আপনার জন্য অপ্রয়োজনীয় সেই থিমগুলোকে অবশ্যই আপনি ডিলিট করে দিবেন। তো দেখুন বলেছিলাম যে প্রতিটা থিমের প্লাগইন ইনস্টলেশন সিস্টেম ভিন্ন হতে পারে। যেমন এটার জন্য দেখছি আছে থিম কোর ইনস্টলার, এটা থিম কোর ইনস্টলার নিয়ে গিয়েছে এবং এখানে বলছে যে ইনস্টল এন্ড অ্যাক্টিভ। তো আপনি এখান থেকে হচ্ছে প্লাগইনস গুলোকে ইনস্টল করতে পারবেন এবং অ্যাক্টিভ করতে পারবেন। সো এটা আমরা ক্লিক করে আমরা সামনে যেতে পারি, আবার না চাইলে আমরা হচ্ছে ব্যাক করে আমরা চলে আসতে পারি। তো আমরা আপাতত এইটাকে আর অ্যাক্টিভ করছি না, কারণ অলরেডি আমরা দেখে ফেলেছি কিভাবে থিমগুলোকে অ্যাক্টিভ করতে হয়। আর আমরা হচ্ছে টোটালি 3টা পদ্ধতি দেখলাম কিভাবে থিমকে আপলোড করা যায় এবং অ্যাক্টিভ করা যায় বা ইনস্টল করা যায় থিম। তো চলুন লাস্ট কাজটি দেখে নিই আমরা যে কিভাবে থিমকে ডিলিট করতে হয়। তো আপনি যে থিমটাকে ডিলিট করতে চাচ্ছেন ওই থিমের এই থিম ডিটেইলস এর মধ্যে ক্লিক করেন মাউস পয়েন্টারটা নিয়ে। আমরা থিম ডিটেইলস এ ক্লিক করার পরে দেখুন এখানে এই থিম সম্পর্কে একটু বর্ণনা দিচ্ছে, আর নিচে 3টা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, লাইভ প্রিভিউ, এখানে ডান কোনায় একটা দেখুন আছে ডিলিট। সো যেহেতু আমি থিমটাকে ডিলিট করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি জাস্ট ডিলিটে ক্লিক করব, আমার কাছে কনফার্মেশন যাচ্ছে, আমি দিব হচ্ছে ওকে। তো এইভাবে হচ্ছে আমি থিমগুলোকে ইনস্টল করতে পারবো এবং যদি অপ্রয়োজনীয় থিম আমাদের সাইটে থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে ফেলতে পারবো। তো আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং আমি একটু ভালো বুঝতে পেরেছি হয়তোবা। আর যদি আমার কোনো লেকিংস থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন যে আমি এটা বোঝাতে পারিনি বা হচ্ছে আমার বলা হচ্ছে না। তো আশা করি আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আমার পরের ভিডিওতে আমার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে আরেকটু ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।